কোথায় যাও তুমি? বাবা, বাইরে যাচ্ছি। তোমার মা তো অসুস্থ, তুমি মা সেবা না করে কোথায় যাও? বাবা, আমি বাইরে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। তুমি আমার কাছে বসো। আজকে তোমাকে এমন একজন মানুষের কথা বলবো যে তার মাকে খুব ভালোবাসতো এবং তার মায়ের দোয়ার কারণে মহান আল্লাহ তাআলার কাছে সে প্রিয় বান্দা হয়ে উঠেছে। বাবা, লোকটির নাম কি? আমার খুব ইচ্ছে শোনার। আমিও আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠব ইনশাল্লাহ। বায়জিদ বোস্তামির নাম শুনেছো তুমি? এই বায়জিদ তার মাকে খুব ভালোবাসে, এতটাই ভালোবাসতো যে এই ঘটনার নির্দেশন রূপ বয়ে গেছে। একদিন বায়জিদের মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। তখন বায়েজিদের মা বায়েজিদকে ডাকলেন এবং বায়েজিদ দৌড়ে তার ঘর থেকে এসে তার মায়ের পাশে এসে দাঁড়ালো। বায়েজিদের মা তখন বায়েজিদকে বলল, বাবা, আমার খুব পানির তৃষা পেয়েছে। তখন বায়েজিদ ঘরের আশপাশে কোথাও পানি পেল না, তাই সে বাইরে গেল পানি আনার জন্য। ততক্ষণে তার মা ঘুমিয়ে পড়েছিল এবং তার মায়ের কষ্ট হবে বলে সে তার মাকে জাগায়নি। এর চেয়ে আমি মার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে থাকি, এই ভেবে বায়েজিদ দাঁড়িয়ে থাকে। এরপরে তার মা ফজরের আজান দেওয়ার পর নামাজ পড়তে উঠে দেখে বায়েজিদ হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে বায়েজিদের মা বায়েজিদকে বলে উঠল, বাবা বায়েজিদ, তুমি সারা রাত জেগে আছো পানির গ্লাস হাতে নিয়ে? তখন বায়েজিদ হ্যাঁ মা বলে এবং বলে, মা, আমি যদি আপনাকে ঘুম থেকে উঠাতাম তখন আপনি কষ্ট পেতেন, এর জন্যই আমি সারা রাত হাতে পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। এই ঘটনা দেখে বায়েজিদের মায়ের মনে খুব খুশি হয় এবং তিনি মন খুলে বায়েজিদের জন্য দোয়া করেন আল্লাহর কাছে এবং তার মায়ের এই দোয়ার কারণে বায়েজিদ আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠেন। বাবা, আমি গল্পটা বুঝেছি। আমি এক্ষুনি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইব এবং তার অসুস্থ শরীরের সেবা করব, তার কথা মতো চলব, তাকে কষ্ট দিব না এবং মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব যেন আমার ভুল তিনি ক্ষমা করে দেন।